হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল এস এ কোচিং। দেখো, আমাদের যে ইউটিউবে ক্লাস চলছে টার্গেট রেলওয়ে, টার্গেট টার্গেট রেলওয়ে 2024। আমরা কি কি এক্সাম টার্গেট করছি? আরআরবি, এলপি, জেই, টেকনিশিয়ান, আরপিএফ, এনটিপিসি অ্যান্ড গ্রুপ ডি। ক্লাস হচ্ছে আমাদের চ্যাপ্টার ওয়াইজ। যারা ক্লাস করছে তারা অবশ্যই জানো। আজকের সাবজেক্ট হচ্ছে রিজনিং। রিজনিং পিওয়াই কোশ্চিন। চ্যাপ্টার হচ্ছে কোডিং ডিকোডিং। কোডিং ডিকোডিং বেসিক টু ট্রিট সেট হচ্ছে 1। দেখো, জয়েন্ট টেলিগ্রাম এসএ কোচিং, তোমরা ডিসক্রিপশনে লিঙ্কটা পেয়ে যাবে, সেখান থেকে জয়েন হয়ে যাবে। সেখানে তোমরা ক্লাসের পিডিএফ পেয়ে যাবে। ফেসবুক পেজ হচ্ছে এসএ কোচিং, আর সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল এসএ কোচিং। কোডিং ডিকোডিং জানার আগে কিছু আমরা এগুলো জেনে নেব। দেখো, যেরকম এ এর মান হচ্ছে 1, বি এর মান হচ্ছে 2, সি এর মান হচ্ছে 3, ডি এর মান হচ্ছে 4, ডি এর মান হচ্ছে 4, ই এর মান হচ্ছে 5, এফ এর মান হচ্ছে 6, জি এর মান হচ্ছে 7, এইচ এর মান হচ্ছে 8, আই এর মান হচ্ছে 9, জে এর মান হচ্ছে 10, কে এর মান হচ্ছে 11, এল এর মান হচ্ছে 12, এম এর মান হচ্ছে 13, এন এর মান হচ্ছে 14, ও এর মান হচ্ছে 15, পি এর মান হচ্ছে 16, কিউ এর মান হচ্ছে 17, আর এর মান হচ্ছে 18, এবং 19 এর মান হচ্ছে 19 বলছে আর, এস এর মান হচ্ছে 19, এস এর মান হচ্ছে 19, টি এর মান হচ্ছে 20, ইউ এর মান হচ্ছে 21, আর ই এর মান হচ্ছে 22, ডাব্লুর মান হচ্ছে 23, এক্স এর মান হচ্ছে 24, ওয়াই এর মান হচ্ছে 25, আর জেটার মান হচ্ছে 26। এটা আমাদেরকে জানতে হবে। দেখো, এর অপোজিটকে অনেক সময় থাকে, এর অপোজিট হচ্ছে জেড, বি এর অপোজিট হচ্ছে ওয়াই, সি এর অপোজিট এক্স, তার মান 24, ডি এর অপোজিট হচ্ছে ডব্লু, 23, ডব্লুর মান, ই এর অপোজিট হচ্ছে ভি, এফ ই এর অপোজিট হচ্ছে এফ এর অপোজিট হচ্ছে ইউ, জি এর অপোজিট হচ্ছে টি, এইচ এর অপোজিট হচ্ছে এস, আই এর অপোজিট হচ্ছে আর, এস ই, জে এর অপোজিট হচ্ছে কিউ, কে এর অপোজিট হচ্ছে কে, এল এর অপোজিট হচ্ছে ও, আর এম এর অপোজিট হচ্ছে ও এন। এটা দেখো, এ টু জেড মনে রাখতে পারো তুমি, হ্যাঁ, ট্রিকগুলো। এ টু জেড এটা রাখতে পারো, বাই, এটা কক্স করে রাখতে পারো, ডি ডাব্লিউ রাখতে পারো, দিলওয়ালে দুলহানিয়া, ইভিনিং মনে রাখতে পারো ইভিকে, এফ ইউকে ফিউচার রাখতে পারো মনে, ফিউচার দিয়ে, জিটিকে গুড টিচার মনে রাখতে পারো, এইচএস হায়ার সেকেন্ডারি, আই আর মানে ইন্ডিয়ান রেলওয়ে 18টা জন আছে, জে কিউ রাখতে পারো, এটা কেপি হচ্ছে কলকাতা পুলিশ, এল ও হচ্ছে লাভ, আর এম এন হচ্ছে ম্যান। এইভাবে তোমরা নিজের মতন ট্রিক করে মনে রাখতে পারো। কোডিং ডিকোডিং করার আগে অবশ্যই তোমাদের এটাও মুখস্থ রাখতে হবে, হ্যাঁ, আদৌ করতে পারবে না। আজকের কোশ্চেন দেখি, প্রথম কোশ্চেন কি বলেছে। ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ PAINT ইজ কোড, PINT কে কি লেখা হয়েছে? 83527, অ্যান্ড স্কোর ইজ কোড অ্যাজ 49061। তাহলে হাউ উড উই কোড RECENT ইন দ্য সেম ল্যাঙ্গুয়েজ? তাহলে সেম ল্যাঙ্গুয়েজে কি লেখা হবে? দেখো, পি কে লেখা হয়েছে PAINT, এটা কি আকারে লেখা হয়েছে? 83527। আর স্কোরকে কিভাবে লেখা হয়েছে?
CORE। এর কি কোড দেওয়া হয়েছে? 49061। জানতে কিসে চেয়েছে? জানতে চেয়েছে রিসেন্ট। তাহলে RECENT। তো দেখো নর্মাল আমরা পি এর মান জানি কত, 16। এর মান জানি 1, আই এর মান জানি 9, এন এর মান জানি 14, টি এর মান জানি 20, কিন্তু এই টাইপের দিয়ে নাই। হ্যাঁ, এটা কিন্তু ফলো হচ্ছে না। তাহলে দেখো যদি পি এর মান আমি 8 ধরি, এ এর মান 3 ধরি, আই এর মান 5, এন এর মান 2 আর টি এর মান 7, তাহলে এস এর মান 4, সি এর মান 9, ওর মান 0, আর এর মান 6 আর ই এর মান হচ্ছে 1। তাহলে আর প্রথমে আর আছে, আর এর মান কত? আর এর মান কত? আর এর মান হচ্ছে 6। 6 দিলাম। এবার দেখো তিনটা অপশানে, দুটো অপশানে 6 আছে, তাহলে দুটো বাদ। তারপরে দেখো ই সমান কত আছে? 1। তাহলে দেখো 6 আর 1 কোন অপশান আছে? একটাই অপশান আছে, অপশান ডি। এভাবেও করতে পারো। এবার দেখো সি এর মান আছে 9, ই এর মান আবার 1, এন এর মান আছে 2 আর টি এর মান 7। তাহলে 6191, 6191 2 7। তাহলে কোন অপশানটা সঠিক হচ্ছে? অপশান ডি। আমরা দুটো অপশান টেস্ট করেই পেয়ে গেলাম। নেক্সট দেখো, in a code language if last is written 1 2 3 4 লেখা হয় লাস্টকে, and book is written as 56 67 লেখা হয়, তাহলে how will toast be written as in the that language, মানে সেম ল্যাঙ্গুয়েজ। তাহলে কি বলেছে? LAST সমান কি লিখেছে? 1 2 3 4 আর বি ওকে বুক সমান লিখেছে 5 6 6 7। জানতে চেয়েছে TOAST এর মান জানতে চেয়েছে। আর এখানে দেখো টি এর মান কত দেওয়া আছে? 4, তাহলে 4 দিলাম। এবার সব অপশান দেখো সবটাই প্রথমে 4 আছে, সবটাই 4 আছে। এবার লাস্টে টি, এখানেও 4 আছে, তাহলে এখানে সবটা অপশানে 4 আছে। তাহলে ওর মান কত বলেছে? 6 বলেছে। এর মান বলে দিয়েছে 2, এস এর মান বলে দিয়েছে 3। তাহলে 46 234, 46 234 কোন অপশানে আছে? অপশান বি। এই কোশ্চেনটা এসছে তোমার আরআরবি এনটিপিসি শিফট 2 ফার্স্ট স্টেজে, হ্যাঁ, সিবিটি 1। তোমরা যে এটা বুঝতে পারবে না অবশ্যই কমেন্ট করবে, হ্যাঁ, আমি নেক্সট ভিডিওতে তোমাদের বুঝিয়ে দিব। নেক্সট দেখো কি বলেছে, in a code language if forward is written as 1 2 3 4 5 3 6 and water is written 4 5 4 5 7 8 3 বলেছে, so how will RETARD be written as in that language? তাহলে ফরওয়ার্ড সমান আমাদের এত মান বলে দিয়েছে। কি বলেছে দেখো, FORWARD এর মান বলে দিয়েছে কি বলেছে? 1 2 3 4 5, 1 2 3 4 ভুলে গেলাম নাকি? 1 3 4 এখানে হবে।
এফ ও, এফ এর মান কত বলেছে 1 বলেছে, ওর মান বলেছে 2, আর এর মান বলেছে 3, ডাব্লুর মান বলেছে 4, এর মান বলেছে 5, আর এর মান 3, আর ডি এর মান 6 বলেছে। সেম একই ডাব্লু এ টি আর এর মান বলেছে ডাব্লু এ টি ই আর এর মান বলেছে 4, 5, 7, 8। তাহলে আমার জানতে কিসে চেয়েছে আর ই টি এ আর টি এর মান জানতে চেয়েছে। তাহলে আর এর মান দেখো 3 আছে, এখানে এখানেও 3 দিয়েছে, তাহলে আর সমান আমরা লিখতে পারি 3। এবার দেখো ই এর মান কত বলেছে, ই এর মান বলেছে 8, টি এর মান বলেছে 7, এ এর মান বলে দিয়েছে 5, আবার আর এর মান 3, আর ডি এর মান বলে দিয়েছে 6। তাহলে 3, 8, 7, 5, 3, 6, 3, 8, 7, 5, 3, 6, 3, 8, 3, 8, 7, 5, 3, 6। তাহলে অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। এই কোশ্চেনটা এসে আরআরবি এনটিপিসি। নেক্সট দেখো কি বলেছে, ইন এ কোড ল্যাঙ্গুয়েজ ইফ কারণ ইজ রিটেন, কারণ কত লিখেছে 45, দেন হাউ উইল অরুণ বি রিটেন অ্যাজ ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 45টা কারো যোগফল আছে, কি আছে যোগফল। তাহলে আমরা কে এর মান কত জানি, কে এর মান জানি 11। দেখো কে এ আর এ এন, তাহলে কে এর মান জানি আমরা 11 প্লাস প্লেস ভ্যালুগুলো, আর এর মান জানি 1, আর এর মান জানি 18, এর মান জানি 1, আর এন এর মান জানি আমরা 14। এই সবটা যদি আমরা যোগ করি, যোগ কত আসছে, যোগফল আসছে তোমার 45। যোগফল কত আসছে 45। তাহলে জানতে কিসে চেয়েছে আরুনের, তাহলে এ আর ইউ এন, তো এ এর মান হচ্ছে প্লেস ভ্যালু গুলো 1, 18, ইউ হচ্ছে ইউ কত, ইউ 21, এন হচ্ছে 14। এটা যোগ করলে যোগফল আসে, যোগফল কত আসছে 54। তাহলে 54 কোন অপশন আছে, 54 আছে অপশন এ তে। আরআরবি এনটিপিসি 2021 এসছে। নেক্সট কোশ্চেন দেখো, ইফ এ ইজ ইকুয়াল টু 1, এম ইজ ইকুয়াল টু 13 অ্যান্ড আর ইজ ইকুয়াল টু 18, মানে এগুলো প্লেস ভ্যালু বলে দিয়েছে। হ্যাঁ, এ 1 বলে দিয়েছে, আর এম বলে দিয়েছে 13, আর বলে দিয়েছে 18, যদি প্লেস ভ্যালু বলেছে তাহলে হাউ উড উই স্পেল মিশন। তাহলে এম আই ডবল এস আই ও এন, জাস্ট এই মানগুলো বসিয়ে দিলে হবে। আমরা এম এর মান জানি 13, আই এর মান জানি 9, এস এর মান হচ্ছে 19, আবার এস এর মান 19, আই এর মান আবার 9, ওর মান 15, আর এন এর মান 14। তাহলে 13, 91, 91, 99, 13, 91, 91, 99, 15, 14, 15, 14। তাহলে অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। খুব সহজ একটা অঙ্ক দিয়ে আমি রিজনিং দিয়েছিল। নেক্সট দেখো আবার একই টাইপের, ইফ এ ইকুয়াল টু 26 অ্যান্ড এইচ ইকুয়াল টু 9 দেন ফ্যাশন কত হবে। আমরা জানি এ এর মান কত 1, কিন্তু এ এর মান 26 কি 26 না, কি হচ্ছে এ মান 1 আর জেড এর মান হচ্ছে 26। তাহলে এ এর অপোজিট নিয়েছে, কি নিয়েছে, এ এর অপোজিট নিয়েছে,
যেরকম এইচ এর মান হচ্ছে 9 আর এস এর মান হচ্ছে 19। আমরা লিখেছিলাম না প্রথমেই ক্লাস শুরু করার সময় এইচ এস অপোজিট হচ্ছে, তাহলে এইচ এর প্লেস ভ্যালু হচ্ছে 9 আর এস এর প্লেস ভ্যালু হচ্ছে 19, আর এগুলো অপোজিট আছে। তাহলে দেখো এফ এ এস এইচ আই ও এন, এর আগে অপোজিটগুলো লিখে নিব। অপোজিটগুলো কি লিখে নিব? দেখো এফ এর অপোজিট কি ইউ, এ এর অপোজিট হচ্ছে জেড, এইচ এর অপোজিট হচ্ছে এস এর অপোজিট হচ্ছে এইচ, এইচ এর অপোজিট হচ্ছে এস, আই এর অপোজিট হচ্ছে আর, ও এর অপোজিট হচ্ছে ও এল, আর এন এর অপোজিট হচ্ছে এম। এবার এদের প্লেস ভ্যালুগুলো বসাও। ইউ এর মান হচ্ছে 21, দেখো প্রত্যেক অপশানে কি আছে 21 আছে। জেড এর প্লেস ভ্যালু হচ্ছে 26, এইচ এর প্লেস ভ্যালু হচ্ছে এইচ এর প্লেস ভ্যালু হচ্ছে 9, এস হচ্ছে 19, আর হচ্ছে 18, এল হচ্ছে 12, আর এম হচ্ছে 13। তাহলে দেখো এম এর হচ্ছে 13, একটাই অপশানে 13 আছে লাস্টে, হ্যাঁ, অপশান সি। অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, ইফ লাভ ইজ কোড অ্যাজ 54, দেন হোয়াট উইল বি দ্য কোড ফর টিইএআর টিআর। তাহলে এল ও ভিই এর কোড কত বলেছে? 54 বলেছে। তাহলে দেখো এল এর মান হচ্ছে 12, এল এর মান হচ্ছে 12, ওর মান হচ্ছে 15, ভি এর মান হচ্ছে 22, ই এর মান হচ্ছে 7 হবে না, 5 হবে, 5 সরি, ই এর মান হয়ে যাচ্ছে 5। দেখো এটা যোগ করলে কত আসে? বারো আর 15 হচ্ছে 27, 27 আর 22 আর এটা 5 যোগ করলে হয়ে যাচ্ছে 54। তাহলে দেখো টিইএআর এর প্লেস ভ্যালুগুলো বসাও। টি হচ্ছে 20, ই হচ্ছে 5, এ হচ্ছে 1, আর হচ্ছে আর 18। তাহলে 20 আর 5-এ 25, 25 আর 20 হচ্ছে 45, 45 থেকে এক বাদ মানে 44। 44 কোন অপশান আছে? অপশান ডি। কোন অপশান আছে? অপশান ডি। নেক্সট দেখো, ইফ দ্য কোড লেটার if the code letter is written as এত and BLIS is written বলে দিয়েছে এত, 21, 29, 198, then which of the given option will be the code? এটা তোমাদের আমি হোমওয়ার্ক দিয়ে রাখলাম, তোমরা অবশ্যই কমেন্ট করবে এটা, হ্যাঁ, দেখি তোমরা পারছো কিনা। নেক্সট দেখো, দেখো জি এর মান কত বলেছে? 17, এন এর মান বলে দিয়েছে 13। তাহলে জে ইউ এন আই ও আর এর মান কত? জে এর মান কত বলেছে? 17 বলেছে। তাহলে জে সমান কি আমরা 17 জানি? জে এর মান তো আমরা জানি 10, কিন্তু দিয়েছে কত? জে এর মান 17। কি বলেছে এখানে? অপোজিট দিয়েছে। কি দিয়েছে? অপোজিট। তাহলে দেখো আমরা লিখেছিলাম
17J, আর এটা হয়ে যাবে কিউ, সরি এখানে দেখো জি এর মান যেরকম 17 দিয়েছে তার অপোজিট এর মান বসিয়েছে, আর এন এর মান আছে 14 কিন্তু বসিয়েছে 13, মানে এম এর মানটা বসিয়েছে, অপোজিট লেটারগুলো বসিয়েছে। তাহলে দেখো এখানে জে ইউ এন আই ও আর, এই পুরো আমাদের সুবিধা হবে এর অপোজিট লেটারগুলো লিখে নিলে। জে এর অপোজিট হচ্ছে কিউ, আর ইউ এর অপোজিট হচ্ছে এফ, এন এর অপোজিট হচ্ছে এম, আই এর অপোজিট হচ্ছে আর, ও এর অপোজিট হচ্ছে এল, আর আর এর অপোজিট হচ্ছে আই। এবার এদের মানগুলো বসাতে হবে। যে জানি আমরা 17, দেখো 17 সবটা অপশানই আছে। আয়ের মান জানি আমরা 9, 9ও সবটা অপশানে আছে, দেখে নাও। তাহলে এফ এর মান আমরা কত জানি 6, এম এর মান জানি আমরা 13, আর এর মান জানি 18, এল এর মান জানি 12। তাহলে 17, 61, 31, 17, 61, একটাই অপশানে আছে, অপশান হচ্ছে ডি, অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, in a certain code language PENINSULA is written as 111, how will DICHOTOMY be written as in that language? তাহলে দেখো কি বলেছে, PENINSULA এর মান বলেছে। তো এটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মনে হয় যোগফল আছে। হ্যাঁ, দেখি যোগফল করে আসছে কিনা। পি এর মান কত জানি আমরা 16, ই এর মান জানি 5, এন এর মান জানি 13, আই এর মান জানি 9, এন এর মান জানি এন এর মান 13 না 14 হবে। এন এর মান হচ্ছে 14, আবার এন এর মান হচ্ছে 14, এস এর মান হচ্ছে 19, ইউ এর মান হচ্ছে 21, এল এর মান হচ্ছে 12, এর মান হচ্ছে 1। এটা দেখো টোটাল গুলো কত আছে, 111 আছে। 111 আছে। তাহলে দেখো DICHOTOMY এদের প্লেস ভালো বসে যোগ করে দাও। ডি এর মান হচ্ছে 4, আই এর মান হচ্ছে 9, সি এর মান 3, এইচ এর মান হচ্ছে 8, ও এর মান হচ্ছে 15, টি এর মান হচ্ছে 20, আবার ও 15, এম এর মান হচ্ছে 13, ওয়াই এর মান হচ্ছে 25। এটা যোগ করলে আসে তোমার 112। 112 কোন অপশান আছে, অপশান ডি। এই কোশ্চেন এসে আরআরবি এনটিপিসি 2020 ফার্স্ট শিফটে। দেখো নেক্সট কোশ্চেন, ইফ এ সিই ইকুয়াল টু 35, এ জিইডি ইকুয়াল টু 91, দেন সি এ আর ই কত হবে? তাহলে দেখো এখানে যদি এ এর মান আমরা 1 ধরি, আর সি এর মান 3, তাহলে এ সি ই এদের প্লেস ভালো বসিয়ে দেখি। 1 মানে 1, 3, আর ই এর মান 5, তাহলে কত হচ্ছে, যোগ করলে 8 আর 1 9 হচ্ছে, কিন্তু এখানে আছে কত 35, মিলছে না। তাহলে এটা কিভাবে করব, 35 তো কোনোভাবে আসছে না। যদি শুধু সি আর ই বলতো তাহলে আমরা প্লেস ভ্যালু ভাবতাম 3 আর 5, কিন্তু এখানে তো প্লেস ভ্যালু বসেনি। এখানে দেখি এ এর মান কত 1, 1 এর স্কোয়ার, সি এর মান হচ্ছে 3, 3 এর স্কোয়ার কত 9, আর ই এর মান হচ্ছে 5, 5 এর স্কোয়ার হচ্ছে 25। তাহলে দেখো 25 আর 9 যোগ করলে কত হচ্ছে,
34 34 আর একটা হচ্ছে 35, মানে তাদের প্লেস ভ্যালুর স্কোয়ারের যোগফল। স্কোয়ারের কি বলেছে? যোগফল বলেছে। তাহলে আবার এটা দেখি এটা হচ্ছে কিনা। এ জি ই ডি এর মান কত? 1, 1 এর স্কোয়ার 1 প্লাস জি এর মান কত? 7, 7 এর স্কোয়ার হচ্ছে 49, ই এর মান কত? 5, 5 এর স্কোয়ার 25, ডি এর মান হচ্ছে 4, 4 এর স্কোয়ার 16। তাহলে এটা দেখো 50 50 আর 25 75 75 75 আর 16 হয়ে যাচ্ছে 90। তাহলে এটা কি হচ্ছে? প্লেস ভ্যালুর স্কোয়ার করে যোগ করেছে। তো আমাদের কাছে জানতে কি চেয়েছে? সি এ আর সি এর মান কত? 3, 3 এর স্কোয়ার 9 যোগ এর স্কোয়ার কত, মানে এর মান 1, 1 এর স্কোয়ার 1, আর এর মান হচ্ছে 18, আর এর মান হচ্ছে 18, 18 স্কোয়ার 18 স্কোয়ার। তাহলে কিভাবে বের করব? এভাবে দেখো 18 স্কোয়ার কত? 64, 64 4 হাতে থাকলো 6, 8 2 16, 16 আর 6 হয়ে যাচ্ছে 16 আর 6 হয়ে যাচ্ছে 22, 22 এর 2 2, 1 এর স্কোয়ার 1 আর 2 আর 324 কত হয়ে যাচ্ছে? 324। তোমরা একটু মিলিয়ে নাও তো 324 হচ্ছে কিনা। 324, তাহলে 324 আর ইয়ের মান হচ্ছে 25। এটা যোগ করলে আসে 10, আর 9 আর 1 10, 10 আর 25 হয়ে যাচ্ছে 35। তাহলে এর সঙ্গে 35 যোগ করে দাও। 9 5 3 5 9 কোন অপশান আছে? অপশান এ। এটা সেরকম করে ভাবতেই পারতো না কি প্লেস ভ্যালু স্কোয়ার করে যোগ করেছে। খুব ইম্পর্টেন্ট এটা রিজনিং। নেক্সট দেখো, in a certain code language rain is written as, rain কে কি লিখেছে? 4 6 7 8 and WET is written লিখেছে 1 3 5 মানে 135। তো how will enter be written? তাহলে কত হবে? দেখো এখানে কি বলেছে? আর এ আই এন এর মান কত বলেছে? 4 6 7 8। আবার দেখো WET এর মান বলেছে 1 3 5। জানতে কার চেয়েছে? ইন্টার। তাহলে ENTER ইন্টার। এখান থেকে প্লেস ভ্যালুগুলো মান বসিয়ে দাও। দেখো এর মান কত বলেছে? 3, 3 বসালাম। এন এর মান বলেছে 8, 8 বসালাম। টি এর মান বলেছে 5, 5 বসালাম। আবার এর মান 3, আর এর মান 4। তাহলে 3 8 5 3 4, 3 8 5 3 4। কোন অপশান আছে? 3 8 5 3 4। অপশান একটাই আছে, অপশান হচ্ছে বি এ। তো আজকে তোমাদের এই অবধি। হ্যাঁ, তো এখন অবধি তোমরা যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে আসা বেলআইকনটা অবশ্যই প্রেস করে নোটিফিকেশানটা অন করবে। আর যারা লাইক করেনি লাইক করবে, কমেন্ট অবশ্যই করবে। হ্যাঁ, যেটা হোমওয়ার্ক দিলাম সেটা তোমরা অবশ্যই কমেন্টে করবে কত অ্যান্সার হচ্ছে, অবশ্যই তোমরা কমেন্ট করবে। আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে নতুন হয়ে থাকলে। আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজকে এই অবধি।